প্রিয় ইবিআইবাসী, কোথায় তোমরা সবাই? সবাই সবাইকে ডাক দাও। আমার মোবাইলে শুধু ক্যাপশন আসে, ভিডিও নাই। শুধু ক্যাপশন আসে, ভিডিও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তন্নি, কি খবর? আমি সবাইকে ডেকে দিয়েছি, তোমরা একটু ডেকে দাও। এবার যারা যারা সালাম দিচ্ছে সবাই রে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর বলো? তোমাদের কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? ভালো আছো? সুস্থ আছো? কলেজে আইসিটির কেমন ফিল পাচ্ছ সেটা একটু বলো। হ্যাঁ, এবার কে বলতেছে সাউন্ড নাই? তুমি একটু তোমার ফোনে সাউন্ডটা একটু বাড়াও। ওমা, তাকবীর বলে এত দেরি করলেন কেন? কতি 2 মিনিট দেরি হয়ে গেছে ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না। এই খন্দকার নূর মোহাম্মদ, এই যে বলতেছে সাউন্ড নাই। ভাইয়া তোমার ফোনে শুধু নাই, বাকি সবার ফোনে আছে, তুমি তোমার ফোনটা একটু ঠিক করো। ঠিক আছে, আসো পড়ালেখা শুরু করো, বুঝছো? ভালো হয়ে যাও, এসব বন্ডামি বাদ দাও। ঠিক আছে, আইসো সবাই? আসলে আসো, না আসলে না আসো, আমার কি। ওকে, আসো ভাইয়া। দেখো, বিষয়টা হচ্ছে আজকে তোমরা ক্যাপশনটা দেখলে বুঝবা। আজকে ক্যাপশনটাতে এরকমভাবে লেখা আছে যে CQ23, তাই না? এর পাশে একটু লেখা আছে ওয়ান শর্ট CQ23 লেখা আছে। তার মানে আমি দেখলাম যে 23-এর আর 24-এর কোশ্চেনের ভিতরে কিছু না ডিফারেন্স আছে একটু, হ্যাঁ, মানে কোশ্চেনের ক্যাটাগরি একটু চেঞ্জ আছে। তো আমি চাইছি 23-24 দুইটাই তোমাদেরকে সলভ করাবো। তো আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে বেসিক্যালি এই যে 23-এর সিকিউগুলো পড়াবো, ঠিক আছে? 23-এর সিকিউগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো। আজকে 23-এর সিকিউগুলো পড়াবো, আর এই সপ্তাহের বৃহস্পতিবারে আমি তোমাদেরকে ওই ক্লাসটাতে হচ্ছে 24-এর সিকিউ আর সাথে MCQ দুইটা একসাথে পড়াবো, এবং বৃহস্পতিবার ক্লাসটা একটু লং হবে আশা করতেছি আর কি। হ্যাঁ, আজকেই একবার চাইছিলাম আজকে MCQগুলো পড়াই, তো আজকে সকাল থেকে একটু ধকল গেছে যাচ্ছে, তো যার কারণে ওইটা আর অ্যাড করি নাই, ঠিক আছে? ওইটা ছাড়াই শুরু করছি। ফয়সাল, খুব ভালো কাজ করেছো। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো প্রথমেই বিসমিল্লাহ। ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন এটা, দেখছো? কোন বোর্ড? ঢাকা বোর্ড 23-এর একটা প্রশ্ন এটা। আসো কোশ্চেনটা একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে ক খ গুলো কিন্তু আমি একটু স্কিপ করবো। হ্যাঁ, ক খ গুলো স্কিপ করবো, এগুলো একটু বুঝছো তোমরা। হ্যাঁ, দেখো, কারণ ক খ গুলো আমি তোমাদেরকে যে নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিস শিট ধরে পড়াবো, তো প্র্যাকটিস শিটটা ধরে যখন পড়াবো তখন দেখবা যে এগুলো সব অটো তোমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। হ্যাঁ, একটা সমীকরণ উদ্দীপক দেওয়া আছে, কাউন্টার কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা তো হচ্ছে 3.1 এর কোশ্চেন, তাই না?
দেখো এইটা তোমরা কি করবা, ওই যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল শিখাইছিলাম না, যে যখন বাইনারি আর বিসিডি কোডটা পড়াইছিলাম, বিসিডি কোড যখন পড়াইছিলাম, ওই যে 14 নাম্বার দিয়ে 25 নাম্বার দিয়ে যে প্রুফ করে দেখাইছিলাম যে এটা একটা ডেসিমেল সংখ্যা, এটার বাইনারি মান এবং এটার বিসিডি মান দুইটা সেম, আলাদা মান, দুইটা সেম না। তো ওইটা বের করে তোমরা একটু দেখাই দিবা যে বাইনারি ও বিসিডি এক নয়। ঠিক আছে, এরপরে আসো দেখো কি বলছে, দেখো গ নাম্বার কোশ্চেনটা, হ্যাঁ এই যে আলাদা আলাদা রাখছি। গ নাম্বার, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। হ্যাঁ দেখো এগুলো তোমাদের কাছে এখন দুধ ভাত না। এই যে আমি যে একটা ক্লাস নিলাম, সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি, সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি, এইটা হচ্ছে তারই একটা জিনিস। হ্যাঁ তো এইটা ট্রুথ টেবিলটা যেহেতু শুরুর দিকের প্রশ্ন, তো এইটা ট্রুথ টেবিলটা আমি একটু করবো। হ্যাঁ একটু মনোযোগ দাও। কি বলছে, এই সমীকরণটা থেকে সত্যক সারণী তৈরি করতে। তো আমরা জানি সত্যক সারণী করতে গেলে সবার ফার্স্টে আমাদেরকে কি দেখতে হয়, যে কয়টা চলক আছে। তো দেখো এখানে চলক কয়টা, এ বি সি, তিনটা চলক, রাইট, তিনটা চলক। তাহলে খেয়াল করো, এখানে এ একটা চলক নিলাম, এখানে বি একটা চলক নিলাম, এখানে কি সি একটা চলক নিলাম। হ্যাঁ তিনটা চলক নিলাম। এইবার আমাদেরকে একটি ইকুয়েশনে দেখতে হবে, এই যে এ বি সি যে নিলাম, এই এ বি সি এর এ নট বি নট সি নট এগুলার কাজ আছে কিনা। খেয়াল করো, দেখো এই যে এ নটের কাজ আছে, বি নটের কাজ আছে, কিন্তু খেয়াল করো এখানে সি নটের কাজ কিন্তু নাই। কিরাই তো খেয়াল, ওই যে নিচে কি ফেয়ারওয়েল প্রোগ্রাম এখন করতেছে, তাহলে খেয়াল করো এখানে তাহলে কি করলাম, এই যে এ নটের জন্য আমরা একটা কলাম রাখলাম, হ্যাঁ এ নটের জন্য একটা কলাম রাখলাম, আর দেখো বি নটের জন্য একটা কলাম রাখলাম। হ্যাঁ এবার খেয়াল করো সি নট, সি নটের কিন্তু কোনো কাজ নাই, তাই সি নটটা করলাম না। এখন দেখো, এখন আমরা কি করব, এই যে প্রোডাক্টগুলো, হ্যাঁ এক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে একটু বানাবো। দেখো একটা ঘর বানাবো, কি এ নট বি আর সি তিনজনকে গুণ করার জন্য একটা ঘর বানাবো। হ্যাঁ তাই না, এই যে খেয়াল করো কই গেল, এ নট বি সি এই তিনজনের জন্য একটা ঘর বানাবো। আর একটা ঘর বানাবো কি এ বি নট সি এর জন্য, এ বি নট সি এর জন্য একটা ঘর বানাবো। আর একটা ঘর বানাবো কার জন্য, এ বি সি এর জন্য। এই যে দেখো হয়ে গেল না। এইবার আমার ফাইনাল ঘরটা বানাবো। ফাইনাল ঘরটা কি, এদের তিনজনের যোগফল, এদের তিনজনের যোগফল, সেই ঘরটা কি আমার এফ, সেটা হচ্ছে এফ। হ্যাঁ এবার খেয়াল করো এখানে সারি হবে কয়টা, এখানে সারি হবে কয়টা একটু খেয়াল করো। এখানে সারি হবে টোটাল 8টা সারি হবে। হ্যাঁ উপরেরটা বাদ দিয়ে টোটাল কয়টা সারি হবে, টোটাল 8টা সারি হবে, তাই না। যেহেতু 3 চলক, সারির সংখ্যা 2n, তাহলে কয়টা হবে 8টা, টোটাল হচ্ছে 8টা সারি হবে। একটা করলাম, দুইটা, তিনটা, ওই 4, একটু একটু বাঁকা চাকা হইলে তোমরা একটু সাইজ করে নিও, 6 কটা হইলো, 1 2 3 4 5 6, এই 7 আর এই 8, ডান, শেষ। আসো এই তাইলে 8টা সারি নিয়ে নিলাম। এবার খেয়াল করো এই মানগুলো নেওয়া তোমরা যদিও জানো, তারপরে একটু দেখাই দেই। দেখো ইনপুট, এই যে এই তিনটাই তো ইনপুট, তাই না, এবিসি। তো এই এবিসি এর ইনপুটের সবার ডানেরটা কি হয়, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে দেখো এখানে কি হবে, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এই পাশে কি হবে, এই যে 4টা 0 1 2 3 4টা 1। হ্যাঁ এতটুকু তো জানি। খেয়াল করো এ নটটা কি হবে, এর বিপরীত। তো এর বিপরীত কি হবে, এখানে আছে 0, এটা হবে 1 0 1 0 1 0 1। এই দেখো নিচে 4টা 1 আছে, 4টা 0 হবে। বি নটটা হবে কি, বি এর বিপরীত, দেখো 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 0। খেয়াল করো এ নট বি সি, তার মানে কি, এই যে এ নট বি আর সি, এই যে এই তিনটা ঘরের গুণফল। তাহলে দেখো 0 0 1 গুণ করলে কি হবে, 0, গুণের সময় 0 থাকলেই তো 0, 0 1 1 0 1 0 1 0 1 1 1, এটা হবে 1, যেহেতু তিনটাই 1। দেখো তিনটাই 0 0, এই যে 0 1 0 0 1 0 0 0 1 1 0 0। দেখো এ বি নট সি, তার মানে এই যে এ সি আর বি নট, হ্যাঁ এই তিনটা ঘর। দেখো 0 0 1 0। দেখো প্রথম, দেখো একটু শর্টকাট শেখাই তোমাদের, এ বি নট সি। হ্যাঁ তার মানে দেখো এর প্রথম 4টা মান 0, তা প্রথম এর মান 0 মানে তো অবশ্যই 0 দিয়ে গুণ হবে, তাহলে প্রথম 4টাই কি হবে, 0 হবে। এর পরের থেকে দেখি, এই যে দেখো এর মান 1, বি এর মান 0, সরি
এ বি নট সি, তাই তো? এর মান 0, সি এর মান 1, সি এর মান 0, বি নটের মান 1, তার এটাও 0 হবে। এই যে সি এর মান 0, দেখো 1 1 1, এই যে দেখো এই সারিতে তিনটাই 1, এর মানও 1, সি এর মানও 1, বি নটের মানও 1, তাহলে এটা হবে 1 1 0 0 0 হবে। দেখো 1 1 0, এটাও হবে 0। ফাইনালি দেখো কি আছে, এবিসি। এবিসি কি? এই তিনটা জিনিসের। দেখো এই এবিসি এর ক্ষেত্রেও কি প্রথম চারটাই 0 এর মান, তাহলে এরও কি প্রথম চারটাই কি হবে? 0 হবে। এবার খেয়াল করো এই সারি দেখো 1 0 0 গুণ করলে 0, খেয়াল করো 1 0 1 গুণ করলে 0, দেখো 1 1 0 0 1 1 1, তিনটাই 1, তাহলে এইটা হবে 1। ফাইনালি এফটা কি? এফটা হচ্ছে এদের তিনজনের যোগফল, এই তিনজনের যোগফল। খেয়াল করো তিনটা 0 যোগ করলে 0 0 0, এই দেখো 1 0 0 1 0 0 0, এটা 0 0 1 0 1, এই খেয়াল করো 0 0, এই যে 0 0 0 1, এটাও কি হবে 1। বলো বুঝছো না কি বুঝো নাই? শেষ কিন্তু অ্যান্সার করা, হ্যাঁ অ্যান্সার করা কিন্তু শেষ। এবার বলো এটা বুঝছো কিনা? তাকবির আহমেদ প্লিজ, এই চ্যাপ্টারে এটা 10 নাম্বার ক্লাস, তার মানে এর আগে 9টা ক্লাস হয়েছে, তার মানে অ্যাটলিস্ট 9 ঘন্টা লেকচার হয়েছে, তার থেকে বেশি 1.5 ঘন্টা করে লেকচারগুলো হয়। তো আগে সেগুলো একটু করে নাও, হ্যাঁ। এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এগুলো এখন পানি পানি হওয়ার কথা, রাইট? হ্যাঁ ওকে ডান। তাহলে নেক্সট ঘ নাম্বার বলতেছে কি, খেয়াল করো, উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এই যে খেলা কিন্তু চলে আসছে, হ্যাঁ বলছিলাম না সার্বজনীন গেট দিয়ে, এটা ইম্পর্টেন্ট, ন্যান্ড গেট দিয়ে আর নর গেট দিয়ে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি বলছে, এটার সরলীকৃত মান, হ্যাঁ সর্বপ্রথম কি করতে হবে, এটা সরলীকৃত মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা কিন্তু কিন্তু এইখানে একটা কথা আছে, হ্যাঁ এখানে একটা কথা আছে, আমার কাছে মনে হচ্ছে এইখানে এই ইকুয়েশনটাতে একটা জিনিস মিসিং গেছে। হ্যাঁ খেয়াল করো একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে এই সমীকরণটা মেবি এমন ছিল, একটু তাকাও, হ্যাঁ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে মনে হয়, হ্যাঁ এরপরে একটা সমীকরণ ছিল সি এর উপরে বার প্লাস এবিসি, ইকুয়েশনটা এমন ছিল, ইকুয়েশনটা কি ছিল? এমন ছিল, হ্যাঁ এমন ছিল। তোমরা একটু খেয়াল করো ইকুয়েশনটা কি ছিল? এমন ছিল, এবিসি নট প্লাস এবিসি, একটা ঘর কম হয়ে গেছে। তাহলে খেয়াল করো এখানে যদি একটা ঘর যদি কম হয়ে যায় তাহলে কি করণীয়? তাহলে দেখো এইখানে কি, এইখানে ধরো এ বি সি নট, এর সাথে যদি আরেকটা ঘর বাড়ানো হয় এ বি সি, তাহলে দেখো এখানে আরেকটা ঘর বেড়ে যাবে না? ইসরে খুব বড় ভুল হয়ে গেছে, সরি, হ্যাঁ এই ভুলটা হওয়া উচিত হয়নি, এই ভুলটা হওয়া উচিত হয়নি, হ্যাঁ এখানে টাইপিং মিস্টেক হয়েছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে, এই ভুলটা হওয়া উচিত হয়নি। তাহলে দেখো এখানে কি, এটা যদি এ বি সি নট, এ বি সি যেহেতু বের করে ফেলাইছি, আর একটা ঘর এখানে বানাই এ বি সি নট, হ্যাঁ তারপরে ফাইনালি এফটা বানাই। খেয়াল করো এ বি সি নট, তার মানে এ বি আর সি নট গুণ করতে হবে। এই রে দেখছো সি নট বেরই করি নাই, খুব ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো সি নটটাকে আমি একটু বামে বের করে নিচ্ছি, হ্যাঁ তোমরা প্লিজ তোমরা এই ভুলটা করো না, হ্যাঁ তোমরা এই ভুলটা করো না, শিট সরি, এটা সি নট, হ্যাঁ এই দেখো এই ঘরটা হবে কোথায়, এই সি নটের ঘরটা এর এইখানে হওয়া উচিত ছিল, হ্যাঁ এ নট বি নট এর পরে সি নট হওয়া উচিত ছিল। সি নটের ঘরটা কি দেখো, এই যে 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0, হ্যাঁ প্লিজ এই ভুল কাজটা তোমরা করো না। এই ঘরটা কি দেখো এ বি সি নট, এই যে এ বি সি নট, খেয়াল করো 1 0 0 গুণ করলে এটা কি হবে, দেখো 1 0 0 গুণ করলে কি আসবে 0, খেয়াল করো এ বি আর সি নট, তাহলে এর প্রথম মান 4টা মানে 0, তাহলে এখানেও কি হবে প্রথম 4টায় 0 আসবে। তারপরে খেয়াল করো এই যে গুণ দেখো 1 1 0 গুণ করলে কি হবে 0, দেখো 0 1 0 গুণ করলে কি হবে 0, দেখো 1 1 1, এই যে তিনটায় 1 হয়েছে, তাহলে এটা 1 হবে, 0 1 1 এটাও কি হবে 0। তাহলে দেখো যোগ করলে কি হবে, এবার দেখো 4টার যোগ, এই 4টা 0 যোগ করলে 0, 4টা 0 0, 4টা 0 0, এই যে দেখো এই সারিতে একটা 1 আছে 1, এই সারিতেও 0, এই সারিতে এই যে একটা 1 আছে, এই সারিতে একটা 1 আছে, একটা 1 আছে, এই সারিতে একটা 1 আছে, এই যে প্লিজ ক্ষমা করে দিও আমাকে, হ্যাঁ সমীকরণ একটু মিস্টেক হয়ে গেছে।
একটু ভুল করতে যেয়ে মিস্টেক হয়ে গেছে, প্লিজ। ভুল করতে যে মিস্টেক হয়ে গেছে, সরি। হ্যাঁ, তাহলে দেখো এইখানেও যদি আমরা ইকুয়েশনটা একটু ঠিক করে নেই, ইকুয়েশনটা একটু ঠিক করে নেই, এ বি সি নট প্লাস কি আছে এ বি সি। হ্যাঁ, ওকে। এখন কি বলছে, এটা সরলীকৃত মান। দেখো এই যে আমিও তো তাই বলি, কেমন কেমন জানি লাগতেছে। খেয়াল করো, দেখো এই সমীকরণটা কি সেই বিখ্যাত সমীকরণটা না? হ্যাঁ, এই যে এই সমীকরণটা কতবার আমরা করছি, সরলীকরণের সময় করছি, তারপরে অ্যাডার পড়ার সময় করছি, বহুতবার করছি। তো দেখো এটা কি করতে বলছে, এটা একটু সরলীকরণ করে নিতে বলছে। তো একটু সরলীকরণ করে নেই। এফ ইকুয়াল এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। হ্যাঁ, এ বি সি। এই যে তাকাও, দেখো এই যে এটা কোন ম্যাথটা মনে আছে তো, এই সবার পাশে একটা করে এবিসি বসাইতে হবে। দেখো এ নট বিসি, প্রথমটার পাশে একটা এবিসি বসাইলাম। এই যে পরেরটা কি এ বি নট সি, এর পাশে একটা এবিসি বসাইলাম। আর লাস্টে আছে কি এ বি সি নট, এর সাথেও একটা এবিসি বসাইলাম। এই এ বি সি বসাইলাম। খেয়াল করো, দেখো কেমনে বসাইলাম, একটা সাইড নোট দেওয়া লাগবে না? একটা সাইড নোট দিয়ে দিই, সাইড নোটটা একটু নিচে দেই। হ্যাঁ, একটা সাইড নোট দিয়ে দেই যে এটা বসাইছি কারণ কি এ প্লাস এ ইকুয়াল এ, এই সূত্র থেকে। দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়, বিসি কমন যায়। বিসি কমন নিলে কি থাকে, এ অর এ নট। এই দুইটার থেকে কি কমন যায়, এসি কমন যায়। এসি কমন নিলে কি হয়, বি নট প্লাস বি। এই লাস্টের দুইটা থেকে কি কমন যায়, এ বি কমন যায়। এ বি কমন নিলে কি হয়, সি নট প্লাস সি। খেয়াল করো এই এ প্লাস এ নট কমন মান কত, 1। তাহলে এটা বাদ দিলে কি থাকে, বিসি এসি এবি। এইটাই হচ্ছে সরলীকৃত মান। হ্যাঁ, এইটাই হচ্ছে সরলীকৃত মান। ঠিক আছে, এবার দেখো এরপর আমাদের কি করতে হবে, এই সরলীকৃত মানটাকে আমাদেরকে কি করতে হবে এরপরে, কি জানি বলে, এরপরে হচ্ছে এই সরলীকৃত মানটাকে এবার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, রাইট? এই এটা জাস্ট একটু শেষ করি। ঠিক আছে, এবার দেখো এখানে খেয়াল করো জিনিসটা কি, এই যে এফ ইকুয়াল ইকুয়েশনটা মানটা আমরা কি পাইছি, বিসি প্লাস এসি প্লাস এবি। হ্যাঁ, ওকে। এবার খেয়াল করো এই মানটা একটু দেখো, কথা হচ্ছে এই মানটা আমরা পাইছি। এখন দেখো ন্যান্ড গেট, আমরা একটা রুলস পড়ছিলাম না, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে প্লাস চিহ্ন বাদ দিতে হবে। এই যে প্লাস চিহ্নটা কি করতে হবে, বাদ দিতে হবে। বলছিলাম না সমীকরণে কোনো কি চিহ্ন থাকা যাবে না, কোনো প্রকার কোনো প্লাস চিহ্ন সমীকরণে রাখা যাবে না। হ্যাঁ, সব প্লাস চিহ্ন বাদ দিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করো প্লাস চিহ্নগুলো বাদ দিয়ে দিলে কি হয়, এখানে খেয়াল করো পরের মানটা। হ্যাঁ, দেখো প্লাস চিহ্ন বাদ দিতে গেলে আমরা কি করি, ওই যে ডাবল বার দিতে হয়, মনে আছে? এই যে দেখো প্লাস চিহ্ন দিয়ে কি পুরোটা কানেক্টেড না, তাহলে পুরোটার উপরে একটা বার দিব। প্লাস চিহ্নগুলো বাদ যাবে, আরও একটা বার দিব, ডাবল বার। খেয়াল করো এরপরে ডি মর্গান ল করলে কি হবে, এই যে বিসি বার এসি বার এ বি বার, প্লাস চিহ্নগুলো গুণ চিহ্ন হয়ে যাবে, সবার উপরে একটা বার থাকবে। সাইড নোট কি দিব, সাইড নোট দিব হচ্ছে ডি মর্গান ল, যে এইখান থেকে আমরা পাই এইটা। আমি কিন্তু এখন আর ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না, হ্যাঁ, কারণ তোমরা এগুলো এখন পারো। এবার দেখো, এবার যদি আমরা চিত্রটা আঁকি, হ্যাঁ চিত্রটা আঁকি তাহলে কেমন হবে, দেখো এ একটা কেবল নিলাম, বি একটা কেবল নিলাম, সি একটা কেবল নিলাম, এ বি সি। তাহলে দেখো সবার ফার্স্টে কি আছে, বি আর সি গুণ, তার উপরে বার, বি নিলাম সি নিলাম, এদেরকে একটা ন্যান্ড গেট দিলাম, তাহলে কি পাবো, এটা পাবো হচ্ছে বিসি বার। তারপরে কি আছে দেখো এসি বার, এখান থেকে এ নিলাম সি নিলাম, নিয়ে এইখানে একটা কি দিলাম, ন্যান্ড গেট দিলাম, তাহলে এটা কি পাবো, এসি বার। এরপরে দেখো হচ্ছে এ বি বার, এখান থেকে এ নিব বি নিব, এইখানে একটা ন্যান্ড গেট দিব, তাহলে এটা কি হবে, এ বি বার। ফাইনালি কি আছে দেখো, এই তিনজন একসাথে গুণ, তার উপরে বার। তাহলে এখন কি করব, এখন এই তিনজনকে একটা ন্যান্ড গেট দিয়ে দেব, এদের তিনজনকে একটা ন্যান্ড গেট দিয়ে দিলে আমরা এই ফাইনালি রেজাল্টটা পেয়ে যাব, যে বিসি বার এসি বার এ বি বার হোল বার। এই বলো বুঝতে কার কার অসুবিধা? ঠিক আছে,
বলো এটা বুঝছো নাকি বুঝো নাই? ব্যাকগ্রাউন্ডটা জোস না রিপা? এরপর থেকে এই ব্যাকগ্রাউন্ডে পড়াবো। ব্যাকগ্রাউন্ডটা আমারও ভালো লাগে, সাফিক বানাই দিছিল। জীবন আজকে আপডেট করবে, হ্যাঁ আজকে আপডেট হয়ে যাবে এগুলা। ঠিক আছে। হ্যাঁ সাদিকুর একটু করলে বুঝে যাবা, হ্যাঁ করলে বুঝে যাবা। ওকে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ এটা রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন। দেখো এনকোডার কাকে বলে? এনকোডার কাকে বলে এ তোমরা পারো, হ্যাঁ। দেখো ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে, ব্যাখ্যা করো। দেখো ডি মর্গান উপপাদ্য কি? এই যে যৌক্তিক যোগ এইখানে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর একটা কি জান, দেখো দুইটা যৌক্তিক গুণ এইখানে যে কি হয়, এটা ভেঙে যায়। হ্যাঁ এইটাই জাস্ট তোমরা একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে লিখবা। হ্যাঁ যে আমরা জানি একাধিক চলকের সমষ্টির উপরে বার থাকলে সেটা কি হয়ে যায়, বারগুলো ভেঙে যায়, মাঝখানে গুণ চিহ্ন আসে। আর এখানে দেখো একাধিক চলকের গুণফল যদি হোলবার থাকে তাহলে কি হয়, ওই চলকগুলোর বার এই কি হয়, প্রত্যেকটা চলকের বার মাঝখানে যোগ চিহ্ন হয়ে যায়। তাই না? কিউট না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দুইটা কোশ্চেন হয়, একটা হয় 3.1 থেকে আর একটা হয় 3.2 থেকে অলওয়েজ। হ্যাঁ একটা 3.1 থেকে হয় আর একটা অলওয়েজ 3.2 থেকে হয়। প্রত্যেকটা বোর্ডে দুইটা করে কোশ্চেন হয় বুঝছো, একটা 3.1 থেকে একটা 3.2 থেকে। ঠিক আছে ওকে ফাইন। নীলিমা হ্যালো। ওকে এবার আসো, দেখো এটা গ নাম্বারে আসো। গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। মানে এখানে এক্স এর মানটা বের করতে বলছে। হ্যাঁ এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে খেয়াল করো আমি একটু বের করি। এইখানে দেখো এটা আছে কি এ, এটা একটা নট গেট, তাহলে এখানে কি আসবে? এ নট আসবে, রাইট তাই তো? এ এখানে কি আসবে? নট গেট দিলে এ নট আসবে। ঠিক আছে এরপরে খেয়াল করো এটা বি, তাহলে এখানে কি আসবে? বি নট আসবে। হ্যাঁ এরপরে খেয়াল করো, দেখো এইখানটা খেয়াল করো, এখানে কি আছে? এটা কি আসছে? এ আসছে, এটা কি এ আসছে, এ আর সি, এটা অর গেট, তাহলে এখানে কি আসবে? এ অর সি আসবে। এটা কি গেট? অ্যান্ড গেট, গুণের গেট। তার মানে দেখো এই যে বি নট আর এ অর সি এটা গুণ হবে, এই যে বি নট এর সাথে গুণ হবে কি এ অর সি, গুণ হইলো। এইখানে দেখো অর গেট, এই জিনিসটা আর এই জিনিসটা যোগ হবে। খেয়াল করো এই যে এ নট অর, এ নট অর, এই যে এই জিনিসটা বি নট এ অর সি, এটা আসলো। এক্স এর মানটা খেয়াল করো, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা কি গেট? এটা একটা ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেট, কিন্তু দেখো এটা নটের মতো আচরণ করে না, ন্যান্ড গেটটা নটের মতো আচরণ করে না, এই যে দুইটা গেলে। তাহলে দেখো এর উপরে কি হবে? একটা বার। তাহলে এক্স ইকুয়াল মানটা আমরা কি পাচ্ছি? এ নট অর বি নট এ অর সি পুরোটার উপরে বার। দেখো এই জিনিসটা আমরা পাচ্ছি না? হুম আমরা কি এই জিনিসটা পাচ্ছি না বলো? তাহলে বলো মানটা কি আমরা এটা পাচ্ছি না? ঠিক আছে সমীকরণ নির্ণয় করো, শুধু কি করতে হবে? এই যে চিত্র এঁকে এটা বের করে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, শেষ 3 মার্ক। হ্যাঁ এটা অ্যান্সার শেষ, এটাই 3 মার্ক। হ্যাঁ হ্যাঁ এঁকে নেওয়া লাগবে, জীবন আহমেদ এঁকে নেওয়া লাগবে। নূর আলম সাজিম 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ তোমরা একটু 1 মিনিট হোল্ড করো, আমি একটু আসতেছি, 1 মিনিট টাইম দাও একটু আমাকে।
গাইস সবাই কই? এই সরি, হ্যাঁ আসলে হয়েছে কি ওই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন টিমে আমাদের হচ্ছে একটা ভাই ছিল, সজীব ভাই নাম। উনি হচ্ছে চলে যাচ্ছেন, মানে নিজের একটা বিজনেস শুরু করতেছেন। তো ওনার ফেয়ারওয়েল প্রোগ্রাম আর কি, ওখানে ফেয়ারওয়েল প্রোগ্রাম চলতেছে। তো আমি ভাবলাম যে উনি আবার কবে আসবেন না আসবেন, মিস করাটা ঠিক হবে না, এই জন্য দৌড় দিয়ে একটু 2 মিনিট একটু অ্যাটেন্ড করে আসলাম আর কি। সরি হ্যাঁ। ঠিক আছে, ওকে আসো এবার পরটাতে চাই। হ্যাঁ, কি বলছে দেখো, উদ্দীপকের বর্তনীটি প্রদত্ত ইনপুট ও প্রদত্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, বলছে যে এই সমীকরণটা অপরিবর্তিত রেখে এটার ইনপুট আউটপুটগুলা সেম রেখে এটা করা যায় কিনা একটি মাত্র লজিক গেট দ্বারা। বলো এটা যাবে কিনা। ঠিক আছে, এটা একটু বলো, এটা যাবে কিনা এটা বলো, যে অপরিবর্তিত রেখে এটা করা যাবে কিনা বলো। বলো, দেখো আমরা একটু ইকুয়েশনটা লিখি। হ্যাঁ, ইকুয়েশনটা একটু লিখি। ইকুয়েশনটা কি ছিল দেখো, ইকুয়েশনটা একটু খেয়াল করো। এই শেষ শোনে, আমার জন্য একটা নেই, আমার জন্য একটা নিয়ে এসে দেখো এ নট অর, দেখো এ নট অর কি ছিল, বি নট, এ অর সি, এ অর সি, আর একটা কি সবার উপরে হোল বার, তাই না? ওকে, এখন কি বলছে একটু ঠান্ডা মাথায় বুঝো। কি বলছে দেখো, বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে। ঠিক খেয়াল করো, বর্তনীটির ইনপুট কি ছিল, এ বি সি। বর্তনীটার ইনপুট কি কি ছিল, এ বি সি। তো এ বি সি ইনপুট আর আউটপুট এইটা তোমরা জানো। হ্যাঁ, তোমরা জানো যে ইনপুট যা আছে বুঝো একটি গেট দিয়ে, কথাটা হচ্ছে কি একটি গেট দ্বারা, বুঝছো কথাটা হচ্ছে কি একটি গেট দ্বারা বাস্তবায়ন, কথাটা হচ্ছে কি একটি গেট দ্বারা বাস্তবায়ন। একটি গেট দ্বারা বাস্তবায়ন বললেই সেটা হয় হইতে হবে ন্যান্ড গেট দিয়ে, অথবা হইতে হবে কি গেট দিয়ে, নর গেট দিয়ে, তাই না? কারণ কি, কারণ এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এই দুইটা গেট কি সার্বজনীন গেট। হ্যাঁ, তোমরা জানো এই দুইটা গেট হচ্ছে সার্বজনীন গেট, এই ন্যান্ড আর নর গেট। তো এই ন্যান্ড আর নর গেট দিয়ে যদি এটা বাস্তবায়ন করতে চাই, ন্যান্ড আর নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করা যাবে। তার মানে খেয়াল করো, তোমরা চাইলে ন্যান্ড গেট দিয়েও করতে পারো, চাইলে নর গেট দিয়েও করতে পারো, তোমাদের যার কাছে যেটা সুবিধা লাগে। তোমার কাছে যদি মনে হয় নর গেট দিয়ে করবা, তুমি নর গেট দিয়ে করবা, তাহলে এই যে একটা গুণ আছে এটাকে চেঞ্জ করে দিবা। আর যদি তোমার মনে হয় ন্যান্ড গেট দিয়ে করবা, তাহলে এই যে যতগুলা প্লাস আছে প্লাস চিহ্নগুলোকে ভ্যানিশ করতে হবে। বুঝাইতে পারতেছি? তার মানে কি করতে হবে, তোমাকে এই সমীকরণ থেকে হয় ন্যান্ড দিয়ে করতে হবে, তার মানে নর গেট দিয়ে করতে হবে। তাহলে এটা কিন্তু করা সম্ভব, ন্যান্ড অথবা নর গেট দিয়ে করা সম্ভব। ইনপুট যা থাকবে আছে ওইগুলো নিয়েই আউটপুট বের করা সম্ভব। ঠিক আছে, তাইলে এটা সরলীকরণ করে করে দিবা। এটা আশা করি বুঝতে পারছো। কোনো কোশ্চেন? ঠিক আছে, আরে তোমরা তো আগের থেকে অ্যান্সার দিয়েছো অনেকে। ঠিক আছে, ঠিক আছে। কি রে, তুই করে স্যান্ডউইচের লোভ দেখাচ্ছিস, আমি আগে অন্য জিনিসের লোভ দেখাই। একটা জিনিস দেখো, এদিকে আয়, নিচে আয়, না তুই নিচে হয়ে আয়। না তুই আমার তো লম্বা হবি, ওইটা হইলে মনে করেন ভিডিও দেওয়া যাবে। আরে তুই আমার তো লম্বা হবি না। আপনি তো বুদ্ধিতে বড়। দেখো বুঝাই, এই টি শার্টটা দেখিছো, ইবিআই 2.2, সুন্দর না? আমি কি মডেল? এই যে একটা ভিডিও আছে না, এইটা হচ্ছে ব্যাক সাইড, এই যে হচ্ছে ব্যাক সাইড, এই যে দেখেন এই যে হচ্ছে ফ্রন্ট সাইড। নিতে চাইলে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট। হ্যাঁ, ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট। যাওয়াটা ভাগ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই শেফা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
না না লাবিবা দুইটাই করতে হবে না, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা করলেই হবে, হয় ন্যান্ড গেট নাইলে নর গেট, যে কোনো একটা করলেই হবে। আশিকা ওয়ালাইকুম আসসালাম। এই তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আশিকারে দেখতে পাচ্ছ, নুসরাত জাহান আশিকা, তোমরা যারা আইসিটি নোটগুলো সাবমিট করবা পারলে ওরে একটু সাথে ট্যাগ দিও। হ্যাঁ, তোমাদের আইসিটি নোটগুলো ও কালেকশন করে। হ্যাঁ, ও এতদিন পরীক্ষার জন্য ও একটু অফ ছিল, আমি আজকে ওর সাথে একটু কথা বলবো বলে তোমাদেরকে সুন্দর একটা হ্যান্ড নোটের প্লে লিস্ট দিব বলে আশা করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপর আসো নেক্সট। এটা দেখো, এটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড 23, এই হেভি সহজ জিনিস এটা। হ্যাঁ, আমার একটু বলো তো, এটা ধর, এটা হচ্ছে চিত্র 1। হ্যাঁ, এটা হচ্ছে কি চিত্র 1, চিত্র 1। ওকে, অ্যাডার কি তোমরা পারো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা মান বের করতে কি প্রয়োজন? কোন একটা সংখ্যা পদ্ধতির মান বের করতে গেলে তিনটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? তিনটা জিনিস প্রয়োজন। কি কি দেখো, দেখো এখানে তিনটা জিনিস প্রয়োজন। এক নাম্বার হচ্ছে সংখ্যাটার নিজস্ব মান, সংখ্যাটার কি মান? নিজস্ব মান। দুই নাম্বারটা হচ্ছে স্থানীয় মান। কি দরকার? সংখ্যাটার স্থানীয় মানটা দরকার। আর 3 নাম্বার কি দরকার? 3 নাম্বার হচ্ছে ভিত্তিটা দরকার। 3 নাম্বার কি? ভিত্তি দরকার। হ্যাঁ, ওই যে মনে আছে আমরা আদার্স টু ডেসিমেল বের করার সময় এই যে আমরা করি n ইন্টু বি টু দি পাওয়ার পি। হ্যাঁ, ওই যে দেখো কি কি লাগে, নাম্বারটা লাগে, এটা হচ্ছে ওর নিজস্ব মান, ভিত্তি লাগে, এটা হচ্ছে ওর বেস, আর পি ফর পজিশন, স্থানীয় মান। হ্যাঁ, এটা বের করতে গেলে তিনটা জিনিস লাগে, এই তিনটা জিনিস লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ আশিকা, আজকে রাত্রে একটু বসবো তোর সাথে, রাত্রে একটু নক দিস তুই যখন ফ্রি থাকবি। হ্যাঁ, ওকে ওকে, একটু দেখাই অন করিস কে, আমি তো ভাই না, আমি তো ভাই না। আচ্ছা দিওয়ানে, একটু মাউন্টেন ডিউ দে, ভয়কে জয় করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসো। এটা গ নাম্বারে যাই। কি বলছে? চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। চিত্র 1টা কি গেট এটা একটু বলো, এটার অ্যান্সারটা বলো। চিত্র 1টা কি গেট, এটার একটু অ্যান্সারটা বলো। চিত্র 1টা কি গেট, এটা একটু বলো। হ্যাঁ, মজা আছে না? কিরা অর্ডার দিয়েছে দেখতে হবে তো, বলো ওটা তাড়াতাড়ি বলো। কিরে খাইছিস? আচ্ছা ভালো কাজ করেছিস। বলো এই চিত্র 1টা কি গেট এটা বল, তোরা পড়া বাদ দিয়ে বাকি সব কথা বল। দিকে এটা খুব একটা ভালো কথা বলেছো। ওকে, এক্স নর গেট, সাবাস। যারা যারা বলছো তাদের সবার জন্য একটা হাততালি। হ্যাঁ, চিত্র 1টা কি গেট, এটা একটা এক্স নর গেট, তাই না? এক্স নর গেট কেমনে বুঝছি? এক্স নর গেটে কি ছিল? দুই ইনপুটের জন্য ইনপুট দুইটা সেম হইলে আউটপুট 1 আসে না? দেখো ইনপুট দুইটা সেম, আউটপুট 1, ইনপুট দুইটা সেম, আউটপুট 1। তাহলে সুন্দর মতো করে লিখবা চিত্র এক্স, চিত্রটা এটা হচ্ছে কি গেট, এটা একটা এক্স নর গেট চিত্র 1টা, তাই না? এবার কি লিখবা? এরপর তোমরা লিখলা যে আমরা জানি। হ্যাঁ, আর তোমরা এটা আমি জানি, তোমরা লিখে দিও সানি ভাই জানে। সানি ভাই কি জানে? দেখো আমরা জানি এক্স নর গেট, এটা কি এক্স নর গেট। আচ্ছা আগে জানবা না, আগে এক্স নর গেটের সিম্বলটা আঁকবা, এক্স নর গেটের সিম্বলটা আগে আঁকবা। এই হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটের ইনপুট যদি এ বি হয়, এখানে আউটপুটটা কি লিখছে? এক্স লিখছে, আউটপুট কি? এক্স, তাই না? এবার তাহলে কি লিখবা? তাহলে এক্স ইকুয়াল কি? এক্স ইকুয়াল হচ্ছে এ এক্স অর বি। এইটা সমান কি আমরা জানি কি? এক্স নর বি, এটা সমান কি? এ বার বি বার অর এ বি, তাই না? এটা তো আমরা জানি, ওই যে ট্রুথ টেবিল থেকে আমরা বের করছি, তাই না? এইটা হচ্ছে এটা। এইবার এই জিনিসটা মৌলিক গেট দিয়ে আঁকবা, এই জিনিসটা মৌলিক গেট দিয়ে এঁকে দিলেই খেলা শেষ। দেখো এই একটা কেবল নিলাম এ, এরপরে কি করলাম? এই নট গেট দিলাম, দিলে আউটপুটটা কি আসবে? এ নট। এই একটা কেবল দিলাম কি? বি, এখানে দিলাম কি? নট গেট, আউটপুট কি আসবে? বি নট, তাই না? এবার খেয়াল করো, প্রথম আছে এ নট বি নট গুণ, তাই না? এই যে এ নট আর বি নট গুণ, গুণ হইলে কি হবে? একটা অ্যান্ড গেট, তাহলে আউটপুট কি বেরোবে? এ নট বি নট। পরেরটা কি আছে দেখো? এ বি গুণ, তাহলে তুমি এখান থেকে এ নিলা, এখান থেকে কি নিলা? বি নিলা।
এদেরকে একটা অ্যান্ড গেট, তাহলে আউটপুটটা কি বেরোবে, এবি বেরোবে। হ্যাঁ, ফাইনালি কি আছে দেখো, এই দুইটার যোগ, ফাইনালি কি আছে, এই দুইটার যোগ, তাহলে কি হবে, এখানে হচ্ছে এই যোগের জন্য কি গেট, এখানে একটা অর গেট, তাহলে আউটপুটটা কি বেরোবে, এ বার বি বার অর এ বি। খেয়াল করো এক্সনর গেটটাকে আমরা কি করলাম, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। লাবিবা গেটগুলো যদি গুলায় ফেলো তাহলে গেটগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এরকম করিস না সিফাত, তুমি একটু মজা করতেছো করো, কিন্তু দুষ্টামি করো না, ঠিক আছে? এগুলো মজা মাঝে মধ্যে সাজে। ও তো ভালো কথা বলছে, সব জায়গায় খালি এক্স আর ডাবল টাইম চলতেছে, ও একা, তুই খালি একা একা না, শাহেদও একা। তুই চাপ নিস না, ঠিক আছে? তুই চাইলে শাহেদের সাথে যোগাযোগ করতে পারিস, দোকলা হওয়ার জন্য না, একা কিভাবে ভালো থাকা যায় এটা জানার জন্য। চলে চলে, এরকম একটু মজা টজা চলে, তোরা এত হার্ড হইস কেন ছেলেগুলির সাথে? ওকে আসো, হ্যাঁ নেক্সট। ওরে বাপরে, কি কইছে, উদ্দীপকের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, কি বলছে, ঘ নাম্বারটা বলছে n=3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। সবার আগে আমাকে বলো এটা কি, চিত্র 2টা কি? n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট দেয়, তাহলে তোমরা একটু এটা বলো যে এটা কি। এই নাবিলা, সাবাস নাবিলা, তুই এরপরে যেদিন আসবি আমার কাছ থেকে চকলেট নিয়ে যাবে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে ডিকোডার। এটা কি, এটা একটা ডিকোডার, তাই তো? ডিকোডার, আমরা জানি কি ডিকোডারে n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট। তাইলে খেয়াল কর, এই যে 3 চলকের জন্য, কয় চলকের জন্য, 3 চলকের জন্য ডিকোডার। ডিকোডার মানে কি, ওই যে আমি করাইছিলাম না 3x8 বা 3 to 8 ডিকোডার। এটার কি কি করতে বলছে দেখ, সত্যক সারণী সার্কিট ডায়াগ্রাম। তার মানে কি করতে হবে, এটার আগে সত্যক সারণী করতে হবে, সত্যক সারণী করতে হবে, দেন সত্যক সারণী থেকে কি সমীকরণ বের করবি, সত্যক সারণী থেকে সমীকরণ বের করবি, সবার শেষে কি করবি, লজিক চিত্র আঁকবি, লজিক চিত্র আঁকবি। বল এই 3টা জিনিস পারবি কিনা? না পারার কোনো সুযোগ নাই। এই যে আজকে কি বার, শনিবার না বৃহস্পতিবার, গত শনিবারে করাইছি এনকোডার ডিকোডার 3 চলকের জন্য সুন্দর মতো করে। এটা যে লেকচার 8 এর পিডিএফ দেখো ভাই, সুন্দর মতো করাইছি। এত বড় জিনিস আমি এখন আবার রিপিট করতে পারবো না। ঠিক আছে লাবিবা, তাহলে আবার এসো দিবানে। হ্যাঁ জোবাইর, এই গত সপ্তাহেই করাইছি লেকচার 8-এ, আজকে লেকচার 10 না, লেকচার 8-এ করাইছি। ঠিক আছে, ডান। নেক্সট আসো, এটা কোনটা, যশোর বোর্ড 23। ওয়াও কি সুন্দর, নাইস। এটা দেখ, কাউন্টারের মোড নাম্বার কি, সংজ্ঞা। হ্যাঁ, 2 চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও। এবার এটা পারবি কি পারবি না, যশোর বোর্ড 23-এর কোশ্চেন। পারা উচিত কিন্তু, বুঝছো, তোমাদের না পারলেই মাইর খাবা। একটু তাড়াতাড়ি দেখো। তার আগে বলো, তোমরা আগে জানো কি না যে যশোর বোর্ড, এই সরি কি যেন বলে, ডি মর্গানের প্রথম উপপাদ্য কোনটা, দ্বিতীয় উপপাদ্য কোনটা? জানো এটার প্রথম উপপাদ্য কোনটা? এই যে ডি মর্গানের প্রথম উপপাদ্য কোনটা? প্রথম উপপাদ্য হচ্ছে এই যে যোগ থেকে গুণ, যেটা এইটা এইটা এই যে এইটা। এমন বলছে কি, এইটারা কি বলছে, এই প্রথম উপপাদ্যটি কি সার্কিটের মাধ্যমে দেখাও। দেখাও, এই যে এ আর বি, হ্যাঁ ধরো এই নিলা এ আর বি, নিলা নিয়ে কি করলা, এদেরকে এই একটা অর্গেট দিলা, হ্যাঁ দিলে তাইলে এই বাম পক্ষ পেয়ে গেলা, এই কি করলা, বাম পক্ষ পেয়ে গেলা। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা কি আছে, ডান পক্ষ, তাই না, এ নট বি নট। তাহলে দেখো এখানে কি করলা, আবার এ নিবা, হ্যাঁ আলাদা আলাদা চিত্রে দেখাবা।
এই একটা নট গেট দিবা, তাহলে পাবা কি এ নট। এরপরে দেখো এই যে বি দিয়ে এখানে কি করলা, একটা নট গেট দিলা, কি পাবা বি নট। তারপর ফাইনালি কি হবে, এরা দুজনে একসাথে গুণ, এরা দুজনে একসাথে গুণ, এই অ্যান্ড গেট, তাহলে এখানে কি হবে এ নট অ্যান্ড বি নট। শেষ, ইজি জিনিস। ওকে ফাইন, থ্যাংক ইউ। আসো পরের চিত্রে গ নম্বর আসো। উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এটা কি, এই বর্তনীটা কি বর্তনী বলো? এই বর্তনীটা কোন বর্তনী বলো? তুই গেম খেলোস, এই জন্যই পোলামেন্টে ফোন কিনে দিতে নেই, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন বলো এই এটা বলো, উদ্দীপকটা বলো, এই গ নম্বরটা বলো, এটা কোন বর্তনী বুঝো? একটু বলো এটা কোন বর্তনী। এই সাবাস নাবিলা, তো এত চকলেট দিতে পারবো না, একটাই দিবা না। এটা একটা কি হাফ অ্যাডার, দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, হ্যাঁ দুইটা ইনপুট, এই যে দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাহলে এটা একটা কি হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার। এখন বলছে এই বর্তনীটি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো এই আগে কি আগে একটু বর্তনীটা আঁকবা, এই বর্তনীটা আঁকবা, ধরো এই বর্তনীটা থুকু, ধরো আগে একটু বর্তনীটা আঁকবা, ওরা যেমনি দিছে এমনি আঁকো, হ্যাঁ ধরো এই ইনপুট দিলা এ আর বি, হ্যাঁ আর ওর আউটপুট কি বেরোবে, এই যে নিচে বেরোয় হচ্ছে সাম আর বামে বেরোয় কি ক্যারি, এটা তোমরা বেরোবা, এটুকু জানো। এরপরে কি জানো, এরপরে লেখলা যে আমরা জানি এস ইকুয়াল কি, এস ইকুয়াল কি বলো ভাইয়া, এস ইকুয়াল কি এ এক্সর বি, তাই না? সামের সমীকরণ, হাফ অ্যাডারের সামের সমীকরণ হয় ইনপুট দ্বয় এক্সর গেট, খুব ভালো মতোই শিখছো গত ক্লাসে তোমরা। এইটা সমান কি তোমরা জানো এ নট বি অর এ বি নট, আর ক্যারির সমীকরণটা কি এ বি। এখন কি করতে হবে দেখো, কি বলছে নর গেট দিয়ে, কোনটা বলছে নর গেট দিয়ে, দেখো নর গেট দিয়ে কি করতে হবে, এই দুইটা সমীকরণকে আঁকতে হবে। না আজকে লাস্ট ক্লাস না, আরেকটা ক্লাস হবে। দেখো নর গেট দিয়ে কি করবা, এই দুইটা বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দিয়ে কি আছে, এটা আছে এ নট বি অর এ বি নট। খেয়াল করো এই যে সামের সমীকরণটা এ নট বি অর এ বি নট। তোমরা কি জানো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে সমীকরণে কোনো গুণ চিহ্ন থাকা যায় না, যেখানে যেখানে গুণ চিহ্ন থাকে তাদের উপরে কি করতে হয়, ডাবল বার দিতে হয়, প্লাস দিতে হয়, আবার এই যে গুণ চিহ্ন এদের উপরে ডাবল বার দিতে হয়। এবার দেখো যদি ডি মর্গান ল করো তাহলে কি আসে, এ ডাবল বার প্লাস বি বার, তার উপরে হোল বার, এখানে প্লাস চিহ্নটা দিলা, এখানে কি আসবে এ বার প্লাস বি ডাবল বার, উপরে কি আসবে বার, তাই না? এবার খেয়াল করো এ ডাবল বারের জন্য একটা হয়ে যাবে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। এখন আমরা এটাও জানি যে নর গেট দিয়ে আঁকতে বললে কোনো অর চিহ্নের উপরে ফাঁকা থাকা যাবে না, তাহলে এটার উপরেও কি হবে ডাবল বার হবে, তাই না? দিলে এবার এটার কি করতে হবে, এটা তোমরা চিত্র এঁকে দিবা। হ্যাঁ সেম ভাবে এই যে ক্যারির সমীকরণটা সি এরটা কি এ বি, তাই না? এ বি দেখো এই যে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্ন রাখা যাবে না, কি করতে হবে ডাবল বার দিতে হবে, দিয়ে এখানে কি করতে হবে ডাবল বারের জন্য এই যে এ বার অর বি বার উপরে হোল বার। ইজি জিনিস কিন্তু, হ্যাঁ এই দুইটা নর গেট দিয়ে এঁকে দিতে হবে, দিলেই নর গেট দিয়ে বাস্তবায়ন হয়ে যাবে। হ্যাঁ শেষ, দেই কতক্ষণ লাগে, এটা 4 নম্বর সিজন ছিল না 11টা? ইয়াল্লা, আচ্ছা ঠিক আছে বলো পারবা না, পারবা কি না, এরপরটা পারবা কিনা, রেসপন্স করতেছিস না কিন্তু, পরে মারবা না কিন্তু, বুঝছিস? আদিবা আর নাওফা তোমরা যে এর আগে অ্যাডার বলছো, শুধু অ্যাডার বললে কিন্তু হবে না, হাফ অ্যাডার এটা মার্ক করে বলতে হবে। নীলিমা না, এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস এই সপ্তাহের বৃহস্পতিবারে, ওই দিন প্র্যাকটিস শিট দিব, দিয়ে আর একটু সিকিউ এমসিকিউ করায় তারপরে শেষ করে দিব। ওকে আসো দেন নেক্সট, হ্যাঁ এবার একটু আগাই, হ্যাঁ একটু টান দিব। এখন কি বলছে দেখো, একটু ঠান্ডা মাথায় বুঝো। উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলা, দেখো দুইটা ইনপুট, তাই না? সার্কিটটা কি ছিল, সার্কিটটা হচ্ছে এই ইনপুট ছিল কয়টা, দুইটা ইনপুট ছিল, দুইটা আউটপুট ছিল দুইটা, এ বি আর কি আউটপুট কি এস আর সি। এখন কি বলছে, বর্তনীটিতে একটা ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি তৈরি হয় তা পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন করো। তার মানে দেখো এখানে যদি একটা ইনপুট বাড়াই সি আই, তাহলে এটা কি সিও,
তাইলে এই জিনিসটা কি হয়ে যাবে, ফুল অ্যাডার হয়ে যাবে না, তিনটা ইনপুট হইলে। তাইলে এইখানে তোমাদেরকে কি করতে হবে, লাস্ট ক্লাসে যেটা শিখছো, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। বলো পারবা কি পারবা না? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। ইয়েস রাতুল, থ্যাংক ইউ। ঠিক আছে, হাফ অ্যাডারের সাহায্যে কি ফুল অ্যাডার বাস্তবায়ন, তাহলে এটা পারবা। হ্যাঁ, পরেরটাতে আসো। এর একটা মজার প্রশ্ন, যশোর বোর্ড 23-এর আর একটা প্রশ্ন, যশোর বোর্ড 23-এ 3.2 থেকে নাকি 2টা প্রশ্ন আসছে। ঠিক আছে, তুই তো 24-এ পরীক্ষা দিছিস। এই দেখো ক্লাউড কম্পিউটিং কি 802.15, হ্যাঁ এই দুইটা কি সেকেন্ড চ্যাপ্টার থেকে আসছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আসছে মিক্সড করে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারের থেকে আসছে। এখন বলো এটা পারবা কিনা। আসো, গ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, বলতেছে উদ্দীপকে ডট বেষ্টিত ডিভাইস, তার মানে দেখো এই যে ডট বেষ্টিত ডিভাইস, ডট বেষ্টিত ডিভাইসে দেখো ইনপুট 3টা আউটপুট 8টা। এখন বলো এটা কই, গ বলো এই ডিভাইসটা কি, গতে বলো এই ডিভাইসটা কি। এই শাবাশ, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি একটা 3 to 8 ডিকোডার, 8 ডিকোডার। তাহলে দেখো এখানে কি কি দিবা, ডিকোডারের সংজ্ঞাটা দিবা, ডিকোডারের সংজ্ঞাটা দিবা, একটা বৈশিষ্ট্যটা দিবা, একটা বৈশিষ্ট্য দিবা, কি দিবা, একটা বৈশিষ্ট্যটা দিবা। বৈশিষ্ট্য কোনটা, এই যে n সংখ্যক ইনপুট থেকে 2 to the power n সংখ্যক আউটপুট, এই জিনিসটা দিবা। আর কি করবা, এর সত্যক সারণী, সত্যক সারণীটা দিবা। তারপরে কি করবা, সমীকরণটা দিবা, সত্যক সারণী থেকে যে সমীকরণটা পাই, আর লজিক চিত্র। এই জিনিসগুলো সব দেয়া লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো সব দেয়া লাগবে। ফার্স্টে ডিকোডারের সংজ্ঞাটা লিখবা, যেটা হচ্ছে কি করে, কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে, মানে মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আর এই ডিকোডার কি করে, n সংখ্যক ইনপুট নিয়ে 2 to the power n সংখ্যক আউটপুট দেয়। যেহেতু এখানে 3টা ইনপুট নিয়ে 2 to the power 3 বা 8টি আউটপুট দিয়েছে, সেহেতু বলা যায় এটি একটি ডিকোডার। তারপরে ডিকোডারের সত্যক সারণী, সমীকরণ, লজিক চিত্র। সাদমান প্র্যাকটিস করো ভাইয়া, চিপা চাপাতে বের হয়ে আসো। ঠিক আছে, প্র্যাকটিস কর, করে চিপা চাপাতে বের হয়ে আয়। ঠিক আছে, আসো পরেরটা। এইখানে দেখো বলতেছে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে বিশ্লেষণ করে দেখাও। দেখো এখানে একটা ক্লক পালস দেখাইছে, ঠিক আছে, যেখানে কয়টা পালস আছে দেখো, একটা পালস, দুইটা পালস, তিনটা পালস। ঠিক আছে, তো কি বলছে, এই ক্লক পালসের চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগ। এবার দেখো শুনতে অনেক কঠিন মনে হচ্ছে না, কিন্তু হেভি সহজ। খেয়াল কর, আমি তোমাদেরকে একটু দেখাই কতটা সহজ। এই যে এক্স, ওয়াই, এই যে জেড, হ্যাঁ এই যে হচ্ছে জেড, এই হচ্ছে জেড। এবার খেয়াল করো, একটু দেখো এই তিনটাকে এবার আমি কি করব, 8টা সারি দিব, তিনটার জন্য সারি করে 8টা না, এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এই হচ্ছে 8টা সিচুয়েশন।
এবার দেখো এদের এই মানগুলো তো তোমরা জানো না, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে দেখো চারটা জিরো চারটা ওয়ান। এবার একটু খেয়াল করো, একটু দেখো, এইটা হচ্ছে প্রাইমারি অবস্থা, এইটা হচ্ছে কি অবস্থা, প্রাইমারি। হ্যাঁ, যে প্রথমত এটা এই অবস্থায় থাকে, হ্যাঁ, প্রাইমারি লেভেলের। এরপরে দেখো এটা হচ্ছে ওদের ফার্স্ট ক্লজ। হ্যাঁ, এই যে ফার্স্ট ক্লক পালসটা এমন, এটা সেকেন্ড ক্লক পালস, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ। হ্যাঁ, এই হচ্ছে ক্লক পালস। এখন দেখো এইখানে তাহলে কি বলছে, এক্স ওয়াই ও জেড এর মান কি হবে। খেয়াল করো ফোর্থ ক্লক পালসে, কোন ক্লক পালসে, ফোর্থ ক্লক পালসে কি কি মান দেখো, ফোর্থ ক্লক পালসে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0। ফোর্থ ক্লক পালসে এক্স এর মান কত, 0, সরি এক্স এর মান 1, এক্স এর মান কত, এক্স এর মান 1, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 0, জেড এর মান 0। ফিফথ ক্লক পালসে, ফিফথ ক্লক পালসে তোমরা এগুলো একটু বড় করে লিখবা, হ্যাঁ, যে ফিফথ ক্লক পালসে এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান 1। আর সেভেন্থ ক্লক পালসে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1। ব্যাস শেষ। তুই মিথ্যা কথা কইছিস কেন? আমার বাম হাত তো খালি ছিল তখন। এই রিপা, এই দেখ আমার বাম হাতে কিছু নাই, ডান হাতে কিছু নাই। ঠিক আছে, কি দেখতেছিস স্ক্রিনে সব তোরা? রাহাত, জেরিন, হ্যাঁ জেরিন ভালো কথা বলেছে। মারিয়া, আইসিটি পড়াইছে কিনা? সানি ভাইয়া না? ও যে বোর্ড, যশোর বোর্ড কেন, ও দিল্লি বোর্ড থেকে দিলেও পাবা, কমন পাবা। আসো নেক্সট, এটা কোশ্চেন এখন থেকে দেখবা সহজ সব। এটার কি পারো, পি প্লাস 1 = 1 ব্যাখ্যা করো। তোমরা এখানে সুন্দর মতো করে ব্যাখ্যা করে দিবা কি, পি একটা ভেরিয়েবল, পি এর দুইটা মান হইতে পারে 0 আর 1। পি এর মান যদি 0 বসাই তাহলে আসে 0 + 1 করলে অ্যান্সার 1 আসে। আবার পি এর মান যদি 1 বসাই তাহলে 1 আর 1 করলে 1 হয়। তাহলে যাই করি না কেন পি প্লাস 1 = 1 ব্যাখ্যা করে দিবা। হ্যাঁ, নেক্সট গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটি সত্যক সারণী নির্ণয় করো। কত ইজি জিনিস, f = a b নট c, এটা সত্যক সারণী বের করতে হবে। দেখ কত ইজি জিনিস, দেখ a এর জন্য একটা কলাম নিবা, b এর জন্য একটা কলাম নিবা, c এর জন্য একটা কলাম নিবা, আর b নট আছে তাহলে b নটের জন্য একটা কলাম নিবা। পরের কলামটায় কি করবা, a b নট c নিয়ে নিবা। সারি কয়টা ভাইয়া? 8টা সারি। একটা সারি নিলাম, এই একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, পাঁচটা সারি, ছয়টা সারি, সাতটা সারি, আটটা সারি। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? খেয়াল করো, এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই যে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 1 2 3 4টা 0, 1 2 3 4টা 1। পরেরটা কি হবে দেখো, দুইটা 0 থাকলে দুইটা 1, দুইটা 1 আছে দুইটা 0, দুইটা 0 দুইটা 1, দুইটা 1 দুইটা 0। হ্যাঁ, বি নটটা, বি এর বিপরীত, এ বি নট সি, এই যে এ সি আর বি নট তিনটা গুণ, 0 0 1 0, 0 1 1 0, 0 0 0 0, 0 1 0 0, 1 1 0 1 0, 1 1 1, এটা 1, 1 0 0 0,
1100 শেষ। হাউ কিউট, সুন্দর না? ওকে, আসো নেক্সট পরেরটা দেখো কি বলতেছে। উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। দেখো চিত্র 2 ইহা কি? ইহা একখানা ন্যান্ড গেট। তাহলে এফ ইকুয়াল এ বি নট সি, খেয়াল করো এফ ইকুয়াল এ বি নট সি, এটা কি ন্যান্ড গেট দিয়ে আঁকাতে গেলে কি করতে হবে? এই সি এই লাইনে লেখা যাবে না, এ বি নট সি এটাকে কি করতে হবে? ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে। দেখো ন্যান্ড গেট দিয়ে আঁকতে গেলে কি করতে হয়? সমীকরণ থেকে প্লাস চিহ্ন বাদ দিতে হয়। কোনো প্লাস চিহ্ন আছে? নাই। তো ন্যান্ড গেট দিয়ে আঁকতে গেলে কোনো গুণ চিহ্নের উপরে ফাঁকা থাকতে পারবে না, গুণ চিহ্নের উপরে অবশ্যই বার থাকতে হবে। একটা বার দেওয়া যায় না, তাই ডাবল বার দিছি। আসো চিত্র আঁকো। এই যে এ নিলা, এই যে বি নিলা, এই যে সি নিলা। দেখো কি আছে? এ বি নট আর সি। দেখো তাহলে দেখো বিটা নট আছে, তাহলে এখান থেকে টেনে কি করবা? বিটাকে আগে নট করবা। অবশ্যই ন্যান্ড গেট ব্যবহার করে করতে হবে, তাই না? তাহলে এটা কি বেরোবে? বি নট। এর সাথে কি কি নিতে হবে? এ আর সি। এ নিলাম, আর কাকে নিলাম? এই সি কে নিলাম। হ্যাঁ, এই তিনজনকে কি করব? এদের তিনজনকে গুণ, এই এদের তিনজনকে একটা ন্যান্ড গেট দিব। দিলে কি বেরোবে? এ বি নট সি, তার উপরে বার। কিন্তু এখানে তো আছে ডাবল বার, হ্যাঁ তাই না? ডাবল বার আছে, তাহলে ডাবল বার থাকলে কি করতে হবে? এইটাকে আবার নট করতে হবে। তাহলে এইটার মাথায় আবার আর একটা নট লাগাই দিব। আউটপুট কি বের হবে? এ বি নট সি, তার উপরে ডাবল বার। বলে দিবা যে সম্ভব। বলো পারবা কি পারবা না? এটা কোন বোর্ডের প্রশ্ন? তো কিছু লিখিনি হবে। ওই লিখেছি চট্টগ্রাম বোর্ড, সেটাগাং বোর্ড 23। বলো পারবা কি না? ক্লিয়ার? ডান। এবার আসো নেক্সট, ফ্লিপ ফ্লপ কি? এ তোমরা পারবা। ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? এও পারবা। গ নাম্বার আসো। কি তুই কি গেম দেখে আসতেছিস না আমার পড়ানো দিকে? আরে ওটা পারবে, ওটা করে পড়াইছি আমি, ওরা পারবে না কেন? আসো গ নাম্বার আসো। চিত্র 1 এর আউটপুটের জন্য একটি সত্যক সারণী তৈরি করো। আচ্ছা চিত্র 1 এর আউটপুটটা কি আগে দেখি। এইটা হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ উমা, এটাও তো এক্স ওয়াই, যেহেতু এন্ড গেট এক্স আর ওয়াই। ওকে, এইখানে কি আছে দেখো? এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তার উপরে হোলবার। এবার বলো এটা হারতে, এটা হারবা না হারবা না? এটাকে হারবা নাকি? ইচ্ছা, কিন্তু এই যে দেখো যা ভাবতেছিলাম তাই। হ্যাঁ, এত সহজ তো হওয়ার কথা না, তাই ঠিক আছে। খেয়াল করো, এই যে দেখো এখানে একটু ভুল আছে, এইখানে একটা নট গেট আছে। হ্যাঁ, এইখানে একটা কি আছে? একটা নট গেট আছে। তাহলে এখানে ওটা কি আসবে? এক্স ওয়াই নট। তাহলে কি হবে? এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই এটা আসবে, তাই না? তাহলে দেখো এটাও তোমরা পারবা। হ্যাঁ, এটাও তোমরা পারবা। এখানে সমীকরণটা কি? সমীকরণটা কি পাইছি? এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই হোল বার। হ্যাঁ, এর সত্যক সারণী তোমরা পারবা। সেলফ প্র্যাকটিস। দেখো ওই যে কে জানি ভয় পাচ্ছিল না পরে 7টা সৃজনশীল, আমি তো জানি পরের গুলো বাতাসে বের হয়ে যায়। খেয়াল করো, দেখো চিত্র 2 এই কনসেপ্টটা একটু যে ধরতে পারবা তারে সত্যি একটা চকলেট দিব। চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী? ফার্স্ট আগে আমাকে বলো চিত্র 2টা কি আর চিত্র 3টা কি? যদিও সব দেখাই যাচ্ছে, তারপরে একটু বলো চিত্র 2 কি আর চিত্র 3 কি? জান্নাতুল মাওয়া, লেট করে যেহেতু আসছো নুডলস রান্না করো। দেখো সুন্দর মতো দেখো, আমরা জানি কি, এই যে দেখো হাফ অ্যাডারের সামের সমীকরণ। হ্যাঁ, এটা একটা কি? এটা একটা এক্সর গেট না? দেখো এটা কি? এটা একটা এক্সর গেট না? এটা একটা এক্সর গেট। আর এইটা কি? দেখো এটা একটা অ্যান্ড গেট। হ্যাঁ, হাফ অ্যাডারের সামের সমীকরণ হয় হচ্ছে এক্সর গেট, আর ক্যারির সমীকরণ হয় অ্যান্ড গেট। তার মানে এটা একটা হাফ অ্যাডার। আর এইখানে দেখো এক্স ওয়াই আর সাথে ক্যারি ইনপুটটা নিছে, আর সাম আর ক্যারি আউটপুট আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা হচ্ছে কি? ফুল অ্যাডার। তাহলে দেখো এখানে দেখো চিত্র 2টা হচ্ছে হাফ অ্যাডার,
আর চিত্র 3টা কি ফুল অ্যাডার। এখন কি বলছে এদের মধ্যে যোগ করার জন্য কোনটি বেশি উপযোগী ব্যাখ্যা করো। তোমরাই বলো। হাফ অ্যাডার দুইটা সংখ্যার যোগ করতে পারে, পরের ঘরে যখন ক্যারি বিট আসে তখন ও আর যোগ করতে পারে না, ও থেমে যায়। কিন্তু ফুল অ্যাডার থামে না, ফুল অ্যাডারের কি যোগ করতেই থাকে। তাহলে হাফ অ্যাডারের থেকে ফুল অ্যাডার বেশি উপযোগী, কারণ ও 3টা সংখ্যা যোগ করতে পারে, ও একটা বাইনারি যোগকে সম্পূর্ণ করতে পারে। কিন্তু হাফ অ্যাডার একটা বাইনারি যোগকে কমপ্লিট করতে পারে না, যার জন্য নামই হচ্ছে অর্ধযোগের বর্তনী। আর ফুল অ্যাডার পারে দেখে ওর নাম হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। তাহলে বলো যোগের জন্য কে উপযোগী? নিশ্চয়ই বলবা না হাফ অ্যাডার, বললে কানের উপর টাস করে একটা বসাই দিব। ঠিক আছে, ডান। নেক্সট, রেজিস্টার কি পারো? সত্যক সারণীর সাহায্যে ডিমর্গানের উপপাদ্য প্রমাণ। এটা তো আরো কিউটলি পারো। হ্যাঁ, ওকে। গ নাম্বার কোশ্চেন, দৃশ্যকল্প 1-এর সত্যক সারণী অঙ্কন করো। সেলফ প্র্যাকটিস, এ জীবনে আর কত করাবো। দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন করো। এ বলো এটা কোন গেট? এটা কোন গেটকে, এই সত্যক সারণীটা কোন গেটকে রিপ্রেজেন্ট করে? আগে এটা বলো। বাংলা ক্লাস যদি রাত 1টা পর্যন্ত চলে তাহলে সাকিব আমি ছুটি দিয়ে দিলাম, আল্লাহ হাফেজ। এই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর 3টা সিকিউ করে যাও। তার মানে দেখো এটা কোন গেট, এই যে খেয়াল করো এটা কোন গেট। এটা যেহেতু দেখো 0 0 যোগ করলে 0 হয়, কিন্তু এখানে আউটপুট আসছে কি 1। 0 1 যোগ করলে 0 হয়, সরি 0 1 যোগ করলে 1 হয়, এখানে আসছে কি 0। 1 0 যোগ করলে 1 হয়, এখানে আসছে 0। 1 1 যোগ করলে 1 হয়, এখানে কি আসছে 0। তাইলে এইটা কি গেট? এটা একটা নর গেট না? এটা হচ্ছে নর গেট। এবার দেখো কি বলছে, যে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে, তাহলে দৃশ্যকল্প 2 কোন গেটকে নির্দেশ করে? নর গেটকে নির্দেশ করে। আর কি বলছে, নর গেট দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান। দৃশ্যকল্প 1টা কই? আচ্ছা, দৃশ্যকল্প 1টা হচ্ছে, আমি একটু লিখি। হ্যাঁ, দৃশ্যকল্প 1টা কই? x ইকুয়াল abc প্লাস abc প্লাস a নট b c নট প্লাস, ওই কই গেল, প্লাস a নট b নট c নট, a নট b নট c নট প্লাস a b নট c, a সরি a b নট c, তাই না? এই হচ্ছে জিনিসটা দাঁড়াইছে। এখন তাহলে বলো এই জিনিসটা সরল করতে পারবা কিনা? এই জিনিসটা সুন্দর মতো করে সরল করে দিতে পারবা কিনা বলো। এই জিনিসটা সরল করে দিতে পারবা কিনা আরামসে? তারপরে একটু আমি ইজি করে দিই। হ্যাঁ, দেখো এই প্রথমটা লাস্টেরটা, এই দুইটার থেকে এসি কমন যায় না? এসি কমন নিলে কি হয়? বি অর বি নট। এই মাঝখানের দুইটার থেকে কি কমন যায়? দেখো এখান থেকে এ নট সি নট কমন যায় না? এ নট সি নট কমন নিলে কি হয়? বি অর বি নট, বি অর বি নট, তাই না? এবার খেয়াল করো, খেয়াল করো এই বি অর বি নটের মান কত? 1। তাহলে এটা বাদ, থাকে কি এসি। এইখানেও দেখো বি অর বি নটের মান 1, বাদ দিলে কি থাকে? এ নট সি নট। তাহলে দেখো এ নট সি নট, তাহলে খেয়াল করো দেখো এইটা কি এক্স নরের সমীকরণ চলে আসছে না? খেয়াল করে দেখো এটা কি একটা এক্স নর গেটের সমীকরণ চলে আসছে না? এটা এক্স নর গেটের সমীকরণ চলে আসছে না? তাহলে দেখো নরের সাহায্যে এক্স নর বাস্তবায়ন, ওইটাই আসছে যেটা আমি তোমাদেরকে করাইছি। শুধু আগে একটু সিম্পলিফিকেশন করে নিতে হবে, তারপরে নরের সাহায্যে এক্স নর করতে হবে। ডান। নেক্সট, ইহা আর একখানা কিউট প্রশ্ন, কিন্তু এটা কোন বোর্ডের প্রশ্ন লিখি নাই কেন? এটা কোন বোর্ডের প্রশ্ন? চিনা চিনা লাগতেছে, শায়দ বলিস না কেন? তুই তো এই কোশ্চেন সব সলভ করাইছি না এই বিএ 1-এ। বেইমানি করিস না, বুঝছিস? ধর্মেশ হবেন না। এটা কোন বোর্ড আমি তো খুঁজে পাই না। আচ্ছা, এটা মেবি দিনাজপুর বোর্ড 23। হ্যাঁ, এটা দিনাজপুর বোর্ড 23।
এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23-এর প্রশ্ন। ওকে, কাউন্টার কি পারো? কোন বর্তনী 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যক দেয়, এনকোডার, তাই না? এনকোডারে তোমরা পারো। গ নাম্বার দেখো, বলছে চিত্র হতে প্রাপ্ত এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তার মানে দেখো এই টার্মটা কি, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, রাইট? তার মানে দেখো এখান থেকে এক্স এর সমীকরণ নির্ণয় করতে হবে। এক্স এর সমীকরণ কি খেয়াল করো, এক্স এর কলামে কয়টা ওয়ান আছে? একটা, দুইটা, তিনটা, তাই না? এখানে এক্স এর সমীকরণে কয়টা ওয়ান আছে? তিনটা ওয়ান আছে না? এরম ভুল করে রাখলে হয় ক? হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, হ্যাঁ এটা একটু তোমরা একটু এটা ই করো, দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা একটু দেখো, হ্যাঁ ট্রুথ টেবিলটা এমন না, হ্যাঁ এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6টা আছে না, আরো 2টা সারি আছে, হ্যাঁ টোটাল 8টা সারি। হ্যাঁ তো দেখো এখানে কি টার্মটা কি, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, তো তোমরা এটা আরামসে পারবা, ঠিক আছে? এটা আরামসে পারবা, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, তো এটা তোমরা আরামসে পারবা। তো যাই হোক, এখানে এখানে ইয়েটা ছিল এরকম, ওই যে এই যে সেই বিখ্যাত সমীকরণটা, হ্যাঁ এই যে সেই বিখ্যাত সমীকরণটা, এই যে সেই বিখ্যাত সমীকরণ, এই যে বিখ্যাত সমীকরণ যেটা আজকে শুরুর দিকেই করাইলাম, হ্যাঁ এই সমীকরণের ট্রুথ টেবিল ছিল, হ্যাঁ এই সমীকরণের ট্রুথ টেবিল ছিল। এই বিখ্যাত সমীকরণটা তো করাইছি, আজকের করাইছি, চিত্র 1 হতে প্রাপ্ত এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে, এই যে এটাকে সরলীকৃত করলে পাওয়া যায় বিসি অর এসি অর এবি, একদম শুরুর দিকেই করাইলাম একটা, একদম শুরুর দিকেই এটা কিন্তু একটা, হ্যাঁ শুরুর দিকে এটা, হ্যাঁ ওকে। এরপরে আসো, তাহলে এটা পারবা। খেয়াল করো, চিত্র 2 দ্বারা একটি পূর্ণযোগের বর্তমানী বাস্তবায়ক সময়, দেখো এটা কি হাফ অ্যাডার, এটা কি একটা হাফ অ্যাডার, তাহলে দেখো এখানে কি বলছে, এটাও কি হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। তো তোমরা এটা আরামসে পারবা, একদম নির্দ্বিধায়, হ্যাঁ পারা উচিত। কতবার, আর এটা পড়ানোর সময় কেন হট টপিক বলছিলাম, বুঝছো? কলি, হ্যাঁ তোমার কথাটা তুমি ঠিক কথা বলছো, শুধু বোর্ড কোশ্চেন করলে হবে নাকি, বোর্ড কোশ্চেনের বাইরেও তো করতে হবে। দেখো এই বোর্ড কোশ্চেন যে আমি সলভ করাইতেছি, এর বাইরে তুমি একটু দেখো, তুমি একটু স্কুল কলেজের কোশ্চেনগুলো একটু দেখো, দেখবা এর বাইরে না কোশ্চেন নাই আপু। এটা করলে কি হয়, সব টাইপ টাচ করা হয়ে যায়। তো টাইপ যখন তুমি টাচ করতে পারো, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, বোর্ড কোশ্চেনগুলো যে সলভ করতেছি, এখনো পর্যন্ত এমন কোনো টপিক পাইছো যেটা তুমি আমাদের মেইন ক্লাসে আমরা পড়াই নাই? তো মেন ক্লাসে মূলত কথা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার রাখলে টপিক যেটাই আসুক না কেন তুমি টাচ করতে পারবা। ঠিক আছে, এটা নিবি, এটা এর ভিতরে কি আরেকটা আছে স্যান্ডউইচ? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এই দেখো আরেকটা প্রশ্ন, হ্যাঁ এরা কি ময়মনসিংহ বোর্ড 23, এনকোডার কি, আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত, তার মানে এখানে কি নট গেটের কথা বলা হয়েছে। লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো, এখানে লজিক সার্কিটটা দেখাইছে, খেয়াল করো এখানে আউটপুট কি আসে, এটা হচ্ছে কি এ নট, এটা হচ্ছে বি নট, এখানে আউটপুট তাহলে কি আসবে, এ নট অর বি নট, তার উপরে হোলবার, যেহেতু নর গেট। এখানে কি আছে দেখো, ইনপুট এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে আউটপুট কি আসবে, এ অর বি হোলবার। ওয়াই এর মানটা কি, এদের দুইজনের যোগ তার উপর বার। খেয়াল করো ওয়াই এর মানটা তাহলে কি, ওয়াই এর মানটা হচ্ছে এ নট অর বি নট হোলবার প্লাস এ অর বি হোলবার। হ্যাঁ যেহেতু নর গেট, তাহলে এই দুইটা জিনিসের যোগ তার উপরে বার, এই দুইটা জিনিসের যোগ তার উপরে কি বার। এটা একটু সরলীকৃত করি, হ্যাঁ সরলীকৃত করলে আমরা বুঝতে পারবো কোন গেটের সমতুল্য। তাহলে দেখো ডিমর্গান ল করলে কি হয়, এ বার অর বি বার, এর উপরে একটা বার আগের থেকে আছে, এই বারটা ভেঙে একটা হবে, প্লাস চিহ্নটা গুণ হয়ে যাবে, এখানে আসবে কি এ অর বি ডাবল বার, তাই না? এবার খেয়াল করো, ডাবল বার দুইটা বাদ গেলে কি থাকে, এ বার অর বি বার, হ্যাঁ আর এটার সাথে এই পাশে কি থাকে, এ অর বি। এটা সমান যদি গুণ করো তাহলে কি আসে দেখো,
এটা গুণ করে দাও। প্রথমেটা আছে কি এ বার প্লাস এ বার বি প্লাস এটা দিয়ে গুণ করলে কি আছে বি বার, হ্যাঁ যদি বি দিয়ে গুণ করলে বি বার প্লাস হচ্ছে এরা গুণ করলে আসে কি এ বি বার, তাই না? গুণ করলে আসে। এবার খেয়াল করো এ বারের মান কত 0, তাহলে এটা বাদ থাকে কি এ নট বি প্লাস বি নট, এটার মানও 0, তাহলে থাকে কি এ নট বি প্লাস এ বি নট। এটা কি এক্সঅর গেটের সমীকরণ, তাইলে এটা কার সমান? এটা হচ্ছে এক্সঅর গেট। সাকিব, এটা আসলে একটা প্রাকৃতিক দুর্যোগ, তো খুব খারাপ জিনিস, কিন্তু কি করা, মেনে নিতে হবে। হ্যাঁ, এটা লাইফের একটা পার্ট। তাহলে এটা কোন গেটের সমতুল্য? এক্সঅর গেটের সমতুল্য। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর কি বলতেছে দেখো, শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। এটা কোন গেট বলো তো? এটা কোন গেট বলো, বলো এটা কোন গেট সেটা একটু বলো আমারে। এটা কোন গেট সেটা একটু বলো। এটা কোন গেট সেটা বলো। নাবিলা, থ্যাংক ইউ। এটা কি ন্যান্ড গেট। খেয়াল করো 0 গুণ করলে 0 আসার কথা, আসছে 1। 0 গুণ করলে 0 আসার কথা, আসছে 1। 0 গুণ করলে 0 আসার কথা, আসছে 1। 1 গুণ করলে 1 আসার কথা, আসছে 0। তার মানে এইটা কি উদ্দীপকটা, এটা কি, এটা একটা ন্যান্ড গেট। চিত্র 2টা কি? চিত্র 2টা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট তার মানে দেখো এখানে কি করতে হবে, নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন করতে হবে। পারবা না? খেয়াল করো এই এটা সমীকরণটা কি আসে, ন্যান্ড গেটের সমীকরণটা কি? ন্যান্ড গেটের সমীকরণ আমরা জানি না, এক্স ইকুয়াল এ বি নট। এটা করলে কি আসে এ বার অর বি বার, তাই না? এখন আমরা জানি কি নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে গেলে, নর দিয়ে বাস্তবায়ন করতে গেলে প্লাসের উপরে ফাঁকা থাকা যাবে না। তাহলে পরের লাইনটা কি করবো, এ বার অর বি বার, এটার উপরে ডাবল বার, শেষ। এটা চিত্র এঁকে দিবা। নাইস। আসো, এটা ঢাকা বোর্ড 19-এর একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা আমার ভাল লাগে, দেখে দিয়ে রাখছি। হ্যাঁ, এই প্রশ্নটা আমার ভাল লাগে অ্যাকচুয়ালি। তো এটা একটু বলো। এখানে কি বলছে, এনকোডার কি তোমরা পারো, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে 3.1 এর কোশ্চেন, এটাও তোমরা পারো। এখানটাতে একটু বলো, চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? আরামসে বুঝতে পারতেছো, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? অ্যান্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। সুন্দর মতো করে এটা এক্সপ্লেন করতে পারবা, তাই না? ওকে, ফাইন। নাজমুস সাকিব, প্র্যাকটিস, এটার জন্য প্র্যাকটিস লাগবে বেশি বেশি। হ্যাঁ, ওকে। কি বলছে দেখো, উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। চিত্র 3 এর গেট দিয়ে চিত্র 2, দেখো চিত্র 3টা কোন গেট? চিত্র 3টা কোন গেট? এটা একটা নর গেট। এটা একটা কোন গেট? নর গেট। দেখো যোগের বিপরীত, হ্যাঁ, নর গেট। আর এটা কোন গেট? এক্স নর গেট। এক্স নর গেট। তাইলে এখানে এটা কি, এটা হচ্ছে ন্যান্ডের সাহায্যে এক্স নর বাস্তবায়ন। বলো পারবা কিনা। পারবা না? থ্যাংক ইউ। দেখো আমি একটু বলি, নেক্সট ক্লাসটা একটু লং হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসটা একটু কি হবে, ওই যে কে জানি কাকুলি না কি জানি একটা প্রশ্ন করছে, লিখছিলা, তো শুধু বোর্ড কোশ্চেন সলভ করলে হবে? দেখো আমি তো শুধু একটা সলভ করাচ্ছি না, 23টা সলভ করাইলাম। নেক্সট ক্লাসে 24 সলভ করাবো। হ্যাঁ, তারপরে তুমি দেখো যে তোমার লেভেলটা কোথায় চাই, তুমি কোন লেভেলে সিকিউ সলভ করতে পারো। দেখো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, নেক্সট ক্লাসে 2টা জিনিস পড়বো। একটা হচ্ছে সিকিউ 24,
আর আরেকটা জিনিস হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ সলভ করব নেক্সট ক্লাসের জন্য। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে করব আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, বৃহস্পতিবারের ক্লাসে। হ্যাঁ, না ওই লাবিব ওইভাবে ব্যাখ্যা লিখতে হয় না। এই সরি, থুক্কু এখানে আমি ভুল করে ন্যান্ড লিখে ফেলেছি। ন্যান্ডের সাহায্যে না, এটা হচ্ছে নরের সাহায্যে। হ্যাঁ, এখানে লিখলাম নর, আইসা লিখতেছি ন্যান্ড। হ্যাঁ, ওকে, তাইলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তাই না? এই মারবো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাংলা ক্লাস 10টায় শুরু হবে, নাফা।